বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আমি চলে এসেছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে একটু ভিন্ন রকমের একটি ফ্রেঞ্চ ফ্রাই, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে যদি আমার মতন করে আপনারা করেন। আশা করছি আমার রেসিপিটি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আজকে আমি আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই যে করব তার জন্য প্রথমে আলুটাকে একটু সিদ্ধ করে নেব। তো আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো পানিটা হালকা গরম হয়ে গেলে আমি এটাতে আলু দিয়ে দিব। তো আমি আজকে 3টি আলু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো এখন আমি মোটামুটি আমার পানিটা গরম হয়ে গিয়েছে, ফুটে উঠেছে হালকা। তো আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু হালকা বয়েল করে নিতে হবে, বেশি বয়েল করা যাবে না। 5 মিনিটের মতন আমি আলুটাকে একটু বয়েল করে নেব। তো একটু নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। আলুটা হালকা বয়েল হয়ে যাওয়ার পর আমি আলুটাকে তুলে নেব। আর এই খাবারটি বাচ্চারা অবশ্যই অনেক পছন্দ করবে। তা আপনারা অবশ্যই এই খাবারটি বাচ্চাদেরকে করে খাওয়াবেন আপনাদের ঘরে। তো মোটামুটি আমার আলুটা বয়েল হয়ে গিয়েছে 5 মিনিটের মতন। তো আমি এখন আলুটাকে একটু ছেঁকে নেব এবং পানি ঝরিয়ে নিতে হবে। অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। এটাতে আমি কিছু উপকরণ মিক্সড করব। তো আমি আজকে আলুটা ফ্রাইয়ের জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। ডিমের সাথে আমি আরও উপকরণ মিক্সড করব। সেটা হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং আধা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর সাথে দিব আরও 1 চামচ লবণ। তো ভালো করে হ্যান্ড উইংস দিয়ে আমি এখন মিশ্রণটিকে একটু ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব, যাতে দানা দানা মিশ্রণটি না থাকে। একটু ভালো করে উইংস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর ফাঁকে আমি উইংস দিয়ে মিশানোর পর আমি একটু তেল গরম করে নিয়েছি। তো তেলটা হালকা গরম করতে হবে, বেশি গরম করার জন্য, খুব কম আছে। তো আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন আলুগুলোকে মিশ্রণটির সাথে ভালো করে মেখে নেব। মেখে আমি 5 মিনিটের মতন ম্যারিনেট করে আলুটাকে রেখে দিব ফ্রেঞ্চ ফ্রাই। তো এখন হচ্ছে কি আমি আলুটাকে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে। আর তেলের আঁচটা অবশ্যই আপনারা কমিয়ে রাখবেন আলুটা ফ্রাই করার জন্য, কারণ যেহেতু আমি হালকা বয়েল করে নিয়েছি। তো আলুটা ফ্রাইয়ের সময় বেশি নাড়াচাড়া করলে অবশ্যই এটা ভেঙে যেতে পারে আলুগুলো, কারণ আলুগুলো মোটামুটি সফট থাকবে। তো একটু ভালো করে হালকা ভাবে নেড়ে চেড়ে নিতে হবে আলুগুলোকে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এটা একটু মুচমুচে হবে। বাট এই আলুটা একটু সফট খেতে ভালো লাগে, আর বাচ্চারা অবশ্যই একটু সফট জিনিস খেতে পছন্দ করে। তো বিশেষ করে যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা এই রেসিপিটি, তো একটু বাচ্চাদের কথা চিন্তা করে এই রেসিপি তৈরি করতে হয়। তো মোটামুটি আলুটা হালকা ব্রাউনিশ হয়ে যাওয়ার পর আমি আলুটাকে তুলে নেব। তো মোটামুটি আমার আলুটা রেডি হয়ে যাচ্ছে, মোটামুটি আলুটা ফ্রাই হয়ে গিয়েছে। তো আমি এখন আলুটাকে তুলে নেব। দেখেন আপনারা কি সুন্দর ব্রাউনিশ একটা কালার চলে এসেছে, গোল্ডেন ব্রাউনিশ। আলুটাকে করে একটা টিস্যু পেপারে তুলে নিতে হবে, যাতে করে এক্সট্রা যে তেলগুলো থাকে, অয়েলগুলো যেন টিস্যু পেপারটা চুষে নেয়। তো আলুগুলো মোটামুটি আমার তুলে নেওয়া হয়েছে। তো আমি এখন এটাকে একটা সুন্দর ডিশে তৈরি করে দিতে, আপনারা এটাকে মেয়োনেজ এবং সস দুটা দিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। আর বাচ্চারা মেয়োনেজটা অবশ্যই একটু পছন্দ করে। তো এটা মেয়োনেজ এবং সসের সাথে মিশিয়ে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই রেসিপিটি করে খাওয়াবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি দিয়েও প্রেস করে দেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ।